Sorry for being a mess. I gave my best, but was too late. But was too late. Yeah. We talk about this, can't forget. I'm seeing you in everywhere. In everywhere. Every time we have a day, but unrealistic. I know you like it. গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমার যে ব্লগটা সেটা পুরো বেঙ্গলিতে হবে। আমি প্রমিস করেছিলাম যে আমি একটা বাংলাতে ব্লগ করব। ভিউয়ার্স আছে যারা বাঙালি এবং তারা অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে, তো আমার মনে হলো যে আজকের যে দিনটা মতলব পুজোর একটা শুরু, আজকে ফার্স্ট মতলব নবরাত্রি তো অনেক দিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে, বাট বাঙালিদের জন্য কলকাতাতে যে দুর্গাপূজাটা হয় সেটা আজকে যে ষষ্ঠী, আজকের দিনটা হচ্ছে ষষ্ঠী। আর আজকে থেকে এখানে অনেক ধুমধাম করে পুজো স্টার্ট হয় এবং মানে মণ্ডপে যে ঠাকুর প্রতিমা আসে, অ্যাঞ্জেল খুব রাগ করবে এক্ষুনি কারণ অ্যাঞ্জেল ঘর পুচ্ছিল আর আমি হেঁটে হেঁটে এখানে চলে আসছি। কোনো ব্যাপার না, ষষ্ঠীর আগের দিনই মানে পঞ্চমীর দিন প্রত্যেকটা পূজা মণ্ডপে দুর্গা প্রতিমা চলে আসে। অ্যাজ ইউজুয়াল এখানে অনেক বেশি সাউন্ড, কিন্তু আমার এখানটা এসে কথা বলতে অনেক গান স্টার্ট হয়ে গেছে, কথা বলতে বলতে এবার আমাকে পালাতে হবে ওইদিকে। সকাল থেকে আমার যখন কাজের মাসিটা এসেছিল, তো ও যখন এলো আমি ওকে বললাম যে আজকে তুমি রান্না করবে না, তুমি আমাকে সমস্ত জিনিসগুলো রেডি করে দাও, আজকে আমি রান্না করব। তো একটু হয়রান হয়ে গেল, পুজোর দিনে দিদি কেন রান্না করতে চায়। তো তখন আমি ওকে বললাম যে না না আজকে আমি রান্না করব, কোনো ব্যাপার না। আর সকাল থেকে আমি ভাবছিলাম যে আমি আমার ব্লগটা কি করে স্টার্ট করব, কারণ যখনই উঠেছি এইদিকে রবীন্দ্রসঙ্গীত বাজছে, এইদিকে কোনো বাংলা মুভির সং চলছে, তো ওই প্ল্যানটা আমার পুরো ভেস্তে না যায়। তো যাই হোক, এরকম হয়নি, কারণ কি গানটা কি হচ্ছে কখনো কখনো বাজছে, কখনো কখনো থেমে যাচ্ছে, যেমনি থেমে যাচ্ছে আমি ছুট্টে ক্যামেরাটা নিয়ে এসে ব্লগটা মানে ব্লগে কথা বলা স্টার্ট করছি। ব্লগারদের জন্য এত মুশকিল হয় না এই সাউন্ডগুলো, মানে গানের সাউন্ডগুলো। তো আমি সকালবেলা আজকে উঠে যখন আমাকে কাজের মাসি সমস্ত কিছু রেডি করে দিল, আদৌ কি আমার ক্যামেরাতে আসছে সাউন্ডটা? না, এইখানটাতে এই রুমটার মধ্যে আসছে না, কিন্তু যখনই আমি বারান্দার দিকে যাচ্ছি কথা বলতে খুব ভালো মতো সাউন্ডটা আসছে। তো এভাবে তো ব্লগ করা যাবে না। সকালবেলা যখন আমি উঠলাম ঘুম থেকে, আমি আগে কিচেনে গিয়ে রান্নাটা সারলাম। আজকে আমি একটু অন্য ধরনের প্রিপারেশন করেছি। সাধারণত ষষ্ঠীর দিন যারা পিওর বেঙ্গলি প্রত্যেকেই জানে যে আমাদের বাড়িতে এই ষষ্ঠীর দিনকে একটা লুচি হওয়ার একটা প্রবণতা আছে, মানে লুচি এই ধরনের খাবার আমি লাঞ্চে রেখেছি। আর এখন যেমন এই দিকে একটা সাউন্ড, এদিক থেকে একটা গানের আমেজ ভেসে আসছে, ওই দিক থেকে গানের এটা বন্ধ আছে। আর আমাদের যে বিল্ডিংয়ে যে পুজোটা হয় তার জন্য একটা মিউজিক বাজে, তার জন্য একটা মিউজিক সবসময় চলে, কিন্তু আজকে আমি দেখছি কি ওইটা থেকে অন্তত রেহাই আছে যে ওটা বাজছে না। তো আমি এত ভালো করে কথা বলতে পারছি যার জন্য। আর কালকে থেকে হয়তো সেটাও স্টার্ট হয়ে যাবে, আর তখন আমার বাড়ির ভেতরে আর ব্লগ করা যাবে না। আমার ঠিক আছে বাংলাতে কেন কথা বলবো না, বিকজ আমিও বাঙালি, কিন্তু বাংলায় আমি কেন মানে ব্লগ করি না বা আমার চ্যানেলটা কেন বাংলায় নয়, কারণ আমি এখন কলকাতায় আছি। এর আগেও আমি 8-9 বছর কলকাতায় ছিলাম না, তো সম্ভবত আমি এর পরে আমি কলকাতায় কন্টিনিউ থাকবো না, মানে তার কারণেই আমি বাংলাতে করিনি। আমার বাংলাতে কথা বলতে খুবই ভালো লাগে। আজকের ব্লগটা তোমাদের জন্য, যারা আমার বাঙালি ভিউয়ার্স আর যারা আমাকে অনেক ভালোবাসে, তারা আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিল আমি একটা বাংলায় ব্লগ করি, কিন্তু অনেকটাই তাদের জন্য। আর আমি খুব ভালো করে একটা ব্লগ তৈরি করার চেষ্টা করছি। আজকে সন্ধেবেলা থেকে অনেক কিছু করব, এখন তো আপাতত আর কিছু করার মতো নেই কারণ এখন দিনের সময়। আর হ্যাঁ,
কালকে আমার যে প্রোগ্রামটা ছিল সেটা পুরো চৌপাট হলো। কেন চৌপাট হলো? কারণ এখনই জাস্ট আমার মর্নিংয়ে সেই যে গাড়িটা আমি বুক করেছিলাম সেটা আমাকে ক্যান্সেল করতে হলো। কারণ কি, সেই আমরা কিছু পূজা মণ্ডপ ঘোরার জন্য গাড়িটা বুক করেছিলাম এবং গাড়িটা হিউজ পেমেন্ট নিচ্ছিল। তারপরেও আমি ভাবলাম ঠিক আছে, কে জানে পরের বছর আর আমি দুর্গা পুজোতে কলকাতা থাকতে পারবো কি না, তো বেটার আমি এবছরই পূজা মণ্ডপগুলো ঘুরে নিই। তো না, হলো না। আমার আজকের বাংলা ব্লগ হচ্ছে, কাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল ষষ্ঠী। হ্যাঁ, শুভ ষষ্ঠী, আমিও বলতে ভুলে গেছি, শুভ ষষ্ঠী। তো আজকে ষষ্ঠীর প্রথম দিন, কিন্তু ওয়েদারটা আজকে অনেক মেঘলা হয়ে আছে, আকাশটা পুরো কালো। আমার মনে হচ্ছে অনেক জোর বৃষ্টি আসবে। আর পুজোর একটা আমেজ এসে গেছে, কারণ বাইরে সমস্ত স্পিকারে কিছু না কিছু সাউন্ড আসছে। Every time দাঁড়িয়ে আছে ক্যামেরাটা ধরে। হ্যাঁ, সেটাই আমিও দেখছি। বন্ধ করে তো আমরা আর কোথায় যাব, আমি তো সেটাই ভাবছি যে কোথায় যাই। কিন্তু কি সান্নাটা না এবারের পুজোটা, কতবার অনেক পেছনে ঘুরে দেখতে লাগে। এই শান্তিটা তোমার ভালো লাগছে? একটু একটু বেশি না। পুজোতে কিন্তু একটু গান বাজনা হই হট্টগোলই ভালো লাগে, তাই না অ্যাঞ্জেল? আমার তো তাই ভালো লাগে। আর আমাদের এই বিল্ডিংয়ের নিচটায় মানে সোসাইটিতে অনেক সুন্দর সাজিয়েছে, তাই একটু তাহলেও মনটা ভালো লাগছে। যদি বা আমার এই বছরটাই মানে এইটা আমার লাস্ট দুর্গাপূজার বছর যেখানে আমি এই সোসাইটিতে আছি। নেক্সট ইয়ার হয়তো আমার দুর্গাপুজোয় এখানে আমি থাকবো না, তাই না অ্যাঞ্জেল? মনে হয় না, কারণ কি তো আর চলে যাবো। তো অ্যাঞ্জেল একটা জায়গায় চলে যাবে, আমি আর একটা জায়গায় চলে যাব। তো এই বিল্ডিংটার নিচেটা অনেকটা সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো ভালোই লাগছে, তবে আগের বছরে হ্যাঁ, থেকে আমার কেন যেন মনে হচ্ছে আগের এই বছরে বছরটা বেশি শুধু সুন্দর সাজানো অনেক হয়েছে। বেশি সুন্দর, অনেক শান্তি লাগছে। তো আগের বছরে শুধু এই ব্যক্তি মিসিং ছিল যে আমাদের লাইফের ভিতরে খুব একটা ছিল না। এই না, বছরটা আছে, তাই না? ছিল কিন্তু তো লুকিয়ে লুকিয়ে থাকতো। এটা একটু
তুমি একটু আর বাবা হ্যাঁ বলো হু না। ছাড়া আর কিছু বলে না। ওই ধরো। তো ঠিক আছে। আর তো আমার কাছে এই বছরের পুজোটা একটু নিস্তব্ধ টাইপের লাগছে, কিন্তু অনেক রিলিফ লাগছে, মানে অনেক আমার কাছে অনেক পিসফুল লাগছে। বাট ঠিক আছে, দুর্গা পুজো এতটাও পিসফুল ভালো না, না। এদিক ওদিক গান হয় সেটাই ভালো। ঠিক আছে, তোমরা তোমাদের মতো একটু ঘোরো টোরো, আমিও আমার মতো একটুখানি ঘুরি। আর ফার্স্ট অফ অল চলো ফার্স্ট আমাদের যে মণ্ডপটা আমাদের বাড়ির নিচে, মানে আমাদের সোসাইটিতে, সেটাই দর্শন করব, কারণ বাইরে তো এখন যাব না। আজকের দিনটা তো জাস্ট এরকমই কাটলো। আমি ভেবেছিলাম যে আমি বাইরে বেরিয়ে এক দুটো মণ্ডপ মানে যাব আর কি, দর্শন করব, কিন্তু তারপর রিস্ক নিলাম না। কারণ কি এইবারে ভালোই সমস্ত মানে কলকাতায় যত ডেকোরেটেড প্যান্ডেল বানানো হয় সবই বানানো হয়েছে, বাট এইবার কি হয়েছে খুব ক্লোজে গিয়ে দর্শন করতে দিচ্ছে না। তো খুব ক্লোজে গিয়ে যদি না দর্শন করি, মণ্ডপটা কি দিয়ে তৈরি হয়েছে, যেটা থিম, যেটা বেস্ট থিম থাকে, এত সুন্দর করে মণ্ডপটা এত খরচা করে সাজানো হয়, সেটাই যদি ভালো করে দেখতে না পারি। আর তার থেকেও বেশি আমার যেটা ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা, কলকাতার যে বড় বড় পুজোগুলো হয় সেই প্যান্ডেলগুলো কীভাবে তৈরি। তোমরা আমার পেছনে আমার মনটা এবারে এত খারাপ লাগছে যখন নিচে নামলাম। আগের বছর এই বিল্ডিংয়ের মানে এই সোসাইটিতে নিচে এত গ্যাদারিং ছিল, এত ফাংশন চলছিল, এত সুন্দর লাগছিল না যে কি বলবো, মানে অনেক সান্নাটা লাগছে, রিয়েলি খুব খারাপ লাগছে। কিন্তু ঠিক আছে, এই বছরটা এরমভাবেই না হয় আমরা কাটাবো, বলতে হবে না। আবার রেকর্ড বাটনটা প্রেস হ্যাঁ করেছি। পেছন পেছন আসছে। कैसी हो तुम? अच्छी हो? দিয়েছিলাম তো কি, মানে একদম বিশ্বাস না করার মতন একটা ব্যাপার হয়েছিল। যেমনটা কি, যেমন হচ্ছে আইফোন আমার হাতে দিয়ে দিয়েছি। তা না, তোমার হাত থেকে অনেক ফোন পড়ে, তাই জন্য আমি scared থাকি অনেক। আমার মায়ের ফোন হলে আমি সেটাকে সোনার কাস্কেটের মধ্যে বাঁধিয়ে চলবো। তো আমি ষষ্ঠীর দিনটা আজকে এইরমই কাটালাম। আর এখানে অনেক বাচ্চারা এখানে খেলা করছে, আমাদের সোসাইটির নিচে এসে আমি একটুখানি বসে আছি। তো কালকে থেকে আমি জানি না এখানে বসবো কি না, কারণ কালকে থেকে হয়তো একটু বেশি এখানে গ্যাদারিং থাকবে। সো ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, অনেক ভালো লাগছে, অনেক কোয়াইট, অন্য বছরের থেকে নিচটা অনেক কোয়াইট লাগছে আমার কাছে। আর পুজোটা আজকে অ্যাকচুয়ালি আমি সকালবেলা পুজো দেখতে নামিনি, ওইদিকে অ্যাঞ্জেল আর অ্যাঞ্জেলের ফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে। দুর্গার নিচে অসুর, অসুরের পাশে কার্তিক, হ্যাঁ আর তো অসুরের এই পাশে গণেশ। তো গণেশটা অনেকটা তোমার মতনই দেখতে লাগছে। রিয়েলি? আমি তো তাহলে খুব খুশি। গণেশকে পুরো দেখেই মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, এক্ষুনি আনো প্রসাদ, সব খেয়ে নেবো। আমি এত খাই? হ্যাঁ, মানে আগে খেতে ছোটবেলায় অনেক দেখেছি, কোনো পুজো আসলে থাকলেই কখন খেতে বসবো, পিসার পাত থেকেও তুলে খেয়ে নেবো।
আমি তো একদম খেতাম না, তো আমার পাত থেকে খাবারগুলো তুলে তুমি খেয়ে নিতে, তো আমার Right. খাওয়াটা অনেকটা ইজি হয়ে যেত। আজকের পুজোটা তুমি আর কেমন ওষুধটা কাটালে পুরো- অ্যাঞ্জেল? ওষুধটা পুরো প্রাণীদের মতন দেখতে। ই রাম, সত্যি প্রাণীত? রাত দেখো, রাত দেখো। আর কিছু পেলো না, অসুর বানিয়ে দিয়েছে। মায়ের মেরেছিল মায়ের। পড়েছি, ঠিক আছে, বেশি বলিস না। দুজনের দু মানে বছরের বড় হই তো। দুজনের 18 হবে আমার। আজকের দিনেও দুজনে ফাইট করবে। আচ্ছা প্রাণীত, এই অ্যাঞ্জেল তোমাকে সারা দিনে কটা করে মারে যখনই তুমি আসো? মিথ্যে মানে কথা, count- তুই মানি না। তুই বলে দেখ, তুই বলে কাউন্ট দেখ। করি না। না, কাউন্টিং লেভেলের তো বাইরেই যায় অবশ্যই, কারণ তুমি কাউন্ট করতে পারবে না, কাউন্টিং লেভেলের বাইরে যায়। আমি জানি, আমি সব জানি, সব লুকিয়ে ও লুকিয়ে যদি দেখি। আজকে কিছু আমার ব্যাপারে ফালতু কথা বলেছে আমি ক্যামেরার ফালতু সামনে, বলেছি। ও কখনো ফালতু বলতে পারে না, মিথ্যে কথা যদি ও বলেছে, কখনো ফালতু তাহলে- বলতে পারে না। তাহলে ওর অনেক বাজে দিন আসছে। কাউন্ট ডাউন, হুম। 10 9 8 7 কাউন্ট ডাউন। 5 4 3 2 তাহলে অ্যাঞ্জেল আজকে ভুলে গেছিলাম। কি, আবার কি সিং- হলো? অসুরের পাশে সিংহ থাকতে গণেশ কি করে তুমি হতে পারো? হুম তুমি তো সিংহ। হুম তুমি কোনটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি- সিংহটা অতটা মিষ্টি দেখতে না, তো তুমি গণেশই। তোমরা আমাকে একটা কথা বলো, কার এই নলেজটা আছে যে আমি যে একটা গাড়ি বুক করেছিলাম সপ্তমীতে, এত ঘুরবো, প্যান্ডেল দেখবো, তো সেটা তো পুরো মানে চৌপাট হলো, মানে হলো না প্ল্যানটা, তো কেন হলো না, মানে এই রিজনটা কি, এটা ভালো প্রণীত জানবে। রিজনটা হলো দ্যাট হাইকোর্ট বলেছে হুম। আমরা প্যান্ডেলের ভেতর ঢুকতে পারবো না, হুম। গিয়ে লাভ নেই আমাদের। আচ্ছা, একটু গলাটা যদি একটু জোরে করে বলতিস তাহলে ভালো হতো। ওর মতো ঠিকই বলেছে, তোমাকে আর ট্রেনিং দিতে হবে না। প্যান্ডেলটা একটুখানি ভেতরে গিয়ে দেখা যাবে না। রিজনটা এই জন্যে যে একজন বলেই দিয়েছে ইঁদুরের গলায় আওয়াজে যে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে যে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাবে না, ওই জন্য আমাদের গাড়িটাকে ক্যান্সেল করতে হয়েছে। Exactly. আমরা এমনিই বাইরে যাব, যেরকম আমরা যাই এমনি গাড়ি নিয়ে এমনি না, বাইরে। যেহেতু কি না আমাদের একটা প্ল্যান, সরি আমার আজকে এটা ধরতে প্রাণী, আমার আজকে ক্যামেরাটা অনেক বেশি ফোকাস করছে না। আমার মনে হয় এতগুলো লোকের জন্য এই যা বেরিয়ে যা। না না না, ও থাকবে। আচ্ছা, তো আমাদের প্ল্যানটা একদমই ক্যান্সেল হবে না, আমরা হয়তো প্যান্ডেল দেখতে পারবো না ঘুরে ঘুরে, কিন্তু অন্য জিনিস শেয়ার হ্যাঁ, করতে আমরা অন্য কিছু করব, অনেক মজা করব, অনেক আনন্দ করব। আপনাদের রিকোয়েস্টে আজকের ব্লগটা আমি বাংলায় বানিয়েছি, কিন্তু আমার যে চ্যানেলটা সেটা বাংলায় নয়, তো বাঙালি ভিউয়ার্সদের জন্য রিয়েলি ভেরি সরি। তো কালকের ব্লগগুলো আবার যেমন হিন্দিতে হতো সেরমই হিন্দিতে হবে, ঠিক আছে? তো আজকের দিনটা আমরা এরমই কাটালাম, একদম সিম্পল ওয়েতে। আমরা বেশি ঠাকুর দেখিনি, আমাদের সোসাইটিতে যা ঠাকুর হয়েছে সেটাকেই এনজয় করেছি, আর দিনটা খুব ভালোই গেছে, কারণ এত সুইট সুইট দুটো অ্যাঞ্জেল, মানে ও অ্যাঞ্জেল আর ও কি, আর দুটো অ্যাঞ্জেল, না না দুটো অ্যাঞ্জেল হ্যাঁ? সরি, আমি কেন, অ্যাঞ্জেল শুধু। তো দুজন খুব সুইট সুইট ও পারসন। একদমই সুইট না, দে তো। না, ওর মাথাটা কেন মুন্ডুটা নিচু, তো ওরা আমার সঙ্গে যখনই থাকে আমি অনেক আনন্দে থাকি, আমি অনেক হ্যাপি থাকি। তো আজকের দিনটা এরমই হলো, আর তোমরা অনেক ভালোভাবে পুজোটা কাটাও, অনেক সুস্থ থাকো, সেফ থাকো, তোমরাও ঘোরো, কিন্তু সেফটি জোন মেনটেন করেই ঘুরো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ। বাই আর বাই। এই মতনই ত্রিপর্ণা ডেইলি ব্লগস দেখতে থাকবে, ভালো ভালো সুন্দর সুন্দর মজাদার ব্লগসের জন্য। এটা মুন্ডু নাড়ানোর কিচ্ছু ছিল না কিন্তু। আর বাই। আবার দেখা হবে শুভ সপ্তমীতে। কালকে।